নীলার কাছে জানতে চাই, নীলপদ্ম আসলে কেমন গল্প বলবে? নীলপদ্ম জীবনের গল্প বলবে, নীলপদ্ম মানুষের গল্প বলবে, মানুষের অধিকারের কথা বলবে। যদি সেই গল্পটা দেখে মনে হয় যে আমরা কি ওদেরকে শুধু মানুষ হিসেবে ভাবতে পারি কিনা, সম্মানটা দিতে পারি কিনা, হয়তো। তবে এটুকু আমি উল্লেখ করতে চাই যে আমার পরিচালক কোনো বক্তব্যধর্মী বা মোটিভেশনাল তার কোনো বক্তব্য নেই। তিনি নীলা এবং তার আশেপাশের আরও কিছু চরিত্রের মধ্য দিয়ে একটা গল্প বলতে চেয়েছেন যে আসলে হয় কি, আমরা যৌনকর্মী জানি যে সে যৌনকর্মী, কিন্তু সে কোথা থেকে এলো, ওখানেই তো তার বেশিরভাগেরই জন্ম কিন্তু ওখানে হয়নি। অনেকে আছে যে ওখানেই জন্মেছে, তারপরে মায়ের পেশা, সেই পেশাতেই গিয়েছে, এমনও আছে। কিন্তু বহু মেয়েরা আছে যারা আসলে একটা পরিবারে বাবা মা ভাই, স্বাভাবিক পরিবার, প্রেম বিবাহ এরকম সম্পর্কের মধ্যে ছিল, একেবারে স্বাভাবিক আমরা সমাজের যে জীবনগুলো বলি, আমার আপনার যে জীবন, এইরকম জীবনের মধ্য থেকে আসলে তারা ওখানে এই পেশাটার মধ্যে যান। কে, কেন, কিভাবে আসেন, অনেক গল্প, অনেক গল্প। এবং ওখানে ওই পেশাতে যুক্ত হবার পরও তারা কি আসলে সারা জীবন ওই পেশাটাতেই থাকতে চান? কারো কি কখনো কোনো মানুষের প্রতি, তাদের যারা গ্রাহক, তাদেরই কি কারোর প্রতি কখনো মনের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, মানসিক নির্ভরতা তৈরি হয় না, বা কোথা থেকে কোনো আশ্বাস পায় না? সেই বিষয়গুলো তুলে আনার একটা চেষ্টা, সেই আশ্বাস পেয়ে কি তারা আসলে চেষ্টা করে আবার আমাদের দৃষ্টিতে যেটা স্বাভাবিক সামাজিক জীবন, সেই জীবনে ফেরার? কিন্তু সমাজ বা রাষ্ট্র কি তাদের সেই... আচ্ছা পয়সান, আমার নাম আসলে নীলপদ্ম কেন রাখা হয়েছে? স্পেশাল কোনো কারণ আছে কি? হ্যাঁ, নীলপদ্ম আমাদের হিন্দু মানে পুরাণ অনুসারে নীলপদ্ম হচ্ছে খুব সহজে দেখা যায় না, পাওয়া যায় না, এরকম দুর্লভ একটি ফুল। এবং যে চরিত্রে আমি কাজ করেছি নীলাকেই মূলত নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে।